আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে দেখাবো চিকেন পেঁয়াজু রেসিপি। চিকেন দিয়ে এই ভিন্ন স্বাদের পেঁয়াজু রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। চিকেন পেঁয়াজু তৈরির জন্য এখানে আমি এক টুকরা মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ লবণ। এখন অল্প পানি দিয়ে সিদ্ধ করে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এখন সব উপকরণ মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিট। খুব বেশি সময় রান্না করার প্রয়োজন নেই, যেহেতু এটা বুকের মাংস। দেখেন পানি টেনে নিয়েছে। এখন একটি প্লেটে নিয়ে চিকেনগুলো ছাড়িয়ে নেব হাতের সাহায্যে। চিকেনগুলো এভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিব 1 কাপের 4 ভাগের 1 ভাগ বেসন, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দিব 1 চা চামচ চাট মশলা, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, 2 চামচ টমেটো সস, 1 চামচ সোয়া সস, হাফ চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ ঘি, 1 কাপ পেঁয়াজ। এখন দিয়ে দিব 2টি টুকরো করে কেটে রাখা কাঁচামরিচ। এখন দিয়ে দিব 1 চা চামচ লবণ। লবণটা যার যার স্বাদ মতো দিবেন। এখন এগুলোকে সব শুকনো উপকরণগুলো একসাথে হাত দিয়ে মিশিয়ে নিব। অল্প পানি দিতে হবে। অল্প পানি দিয়ে এখানে মিশিয়ে নেবেন। অল্প অল্প পানি দিতে হবে। বাইন্ডিং আসা পর্যন্ত হাত দিয়ে মেখে নিতে হবে। এখানে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে শুকনা চালের গুঁড়া দিতে পারেন। চালের গুঁড়া কর্নফ্লাওয়ারের কাজ হলো চপ হবে। এখানে বেসন বা ময়দা যাই ব্যবহার করেন না কেন, চেষ্টা করবেন অল্প ব্যবহার করতে, কারণ বেশি ব্যবহার করলে চপ নরম হয়ে যায়, মুচমুচে হয় না। এই পর্যায়ে চুলায় একটি কড়াই বসিয়ে তেল গরম করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে ছোট ছোট বা বড় বড় করে দিতে পারেন। আমি এখানে ছোট করে দিয়েছি। ভালোভাবে তেল গরম করে পেঁয়াজগুলো দিতে হবে। অল্প গরম তেলে দিলে পেঁয়াজু ভেঙে যাওয়ার ভয় থেকে যায়। পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম। বেশি আছে ভাজলে পেঁয়াজু পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে ভিতরে মুচমুচে হয় না, নরম থাকে। একটা পাশ সুন্দরভাবে ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে। দেখেন আমার পেঁয়াজুগুলা সুন্দর হচ্ছে দেখতে। হালকা করে উল্টিয়ে দিতে হবে।
পেঁয়াজগুলা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন একটি ছাঁকনির সাহায্যে প্লেটে উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলা খুব সুন্দর হয়েছে দেখতে। এখন আমি আবারও পেঁয়াজও ভেজে নেব সেম ভাবে। দেখেন আমার পেঁয়াজগুলা কি সুন্দর মুচমুচে হয়েছে, খেতেও অসাধারণ মজার হয়েছে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। আজকের রেসিপিটা এই পর্যন্তই। আবারও আপনাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। ধন্যবাদ সবাইকে।